একজন প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতার যে বিধান, সেই অযোগ্যতার দ্বৈত নাগরিকের ক্ষেত্রে অযোগ্যতার বিধান আছে। নির্বাচনে মনোনয়ন দানের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। এটা আরো পর্যালোচনার প্রয়োজন এবং আগামী 17 তারিখ ওনারা বিকালের দিকে এটা আবার শুনানি করবেন। ওনাদের বক্তব্য অনুযায়ী একই লিগাল ইস্যুর উপরে আরো অনেক প্রার্থী আছেন। দ্বৈত নাগরিক যারা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের পূর্বেই সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ আমাদের সংবিধান এবং গণপ্রদত্ত আদেশের অধীনে নেই। যে আমার নাম ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আমি সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং বিএনপির যে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি তার যে আইনি সহায়তা সেল করেছে সেটা সেলের প্রধান আমি। এবং আপনারা জানেন যে এই নির্বাচন কমিশনের আপিল শুনানিতে অন্যতম আলোচিত বিষয় হচ্ছে দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করা সম্পর্কে। আজকে আমরা দিনাজপুর 5 আসনে বিএনপি প্রার্থী জনাব ব্যারিস্টার কামরুজ্জামান, ওনার নির্বাচনী রিটার্নিং অফিসার কর্তৃক ওনার মনোনয়নপত্র গ্রহণ হওয়া সত্ত্বেও একজন প্রার্থী তার মনোনয়নপত্র চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেছেন এ কথা বলে যে তিনি দ্বৈত নাগরিক এবং সেটার জন্য তার প্রার্থীতা বাতিল চেয়েছেন। আমরা বিএনপি প্রার্থী ব্যারিস্টার কামরুজ্জামানের পক্ষে নির্বাচন কমিশনে দীর্ঘ সময় আইনি যুক্তি উপস্থাপন করেছি। আমরা আদালতকে এবং এই কমিশনকে বলেছি যে বাংলাদেশের সংবিধানের 66 অনুচ্ছেদ এবং গণপ্রদত্ত আদেশ একজন প্রার্থী হওয়ার ক্ষেত্রে যোগ্যতা এবং অযোগ্যতার যে বিধান, সেই অযোগ্যতার দ্বৈত নাগরিকের ক্ষেত্রে অযোগ্যতার বিধান আছে। তবে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে আমাদের সংবিধানের 66(2) ক একটি অনুচ্ছেদ সংযোজন করে বলা আছে, নির্বাচনে মনোনয়ন দানের পূর্বে কোনো ব্যক্তি যদি অন্য দেশের নাগরিকত্ব ত্যাগ করেন, তাহলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, এটা তার অযোগ্যতা হবে না। আমাদের যে প্রার্থীর পক্ষে আমরা দেখেছিলাম তিনি যুক্তরাজ্যের দ্বৈত নাগরিক ছিলেন, মনোনয়নপত্র জমাদানের পূর্বেই তিনি তার নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং সেটা আজকে আমরা এই কমিশনের সামনে যখন উপস্থাপন করেছি, কমিশন আমাদের বক্তব্য শুনেছেন। তিনি যে বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারী সেটা তিনি শুনেছেন। তিনি নাগরিকত্ব ত্যাগের সপক্ষে যে ব্রিটিশ গভর্নমেন্টকে তাদের যে প্রয়োজনীয় ফিস সেটা দিয়েছেন সেটা দেখেছি। এবং আমাদের কমিশন আমার শুনানি শেষে ওনারা বলেছেন যে আগামী 17 জানুয়ারি ওনারা এই বিষয়ে আবার আমাদেরকে শুনবেন। ইতিমধ্যে কমিশন বেশ কয়েকটি আইনি প্রশ্নে আমাদের কাছে পরিষ্কার হওয়ার জন্য আমাদের সেভাবে বক্তব্য উপস্থাপন করেছেন। এটা আমরা আশা করি প্রাথমিকভাবে তাৎক্ষণিকভাবে কমিশনকে আমরা এটা বলেছি, তারপর ওনারা বলেছেন এটা আরো পর্যালোচনার প্রয়োজন এবং আগামী 17 তারিখ ওনারা বিকালের দিকে এটা আবার শুনানি করবেন। ওনাদের বক্তব্য অনুযায়ী একই লিগাল ইস্যুর উপরে আরো অনেক প্রার্থী আছেন। তো সেই প্রার্থী সবগুলো ওনারা মানে একটা ইউনিফর্ম মতামত অপিনিয়ন দিবেন বলে আমার কাছে মনে হয়েছে। তবে আমি এখনো মনে করি যে সমস্ত নাগরিকরা দ্বৈত নাগরিক যারা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের পূর্বেই সংশ্লিষ্ট দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তাদেরকে কোনোভাবেই এই নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ আমাদের সংবিধান এবং গণপ্রদত্ত আদেশের অধীনে নেই। তারা প্রত্যেকে নির্বাচন করার জন্য যোগ্য এবং তারা প্রত্যেকে নির্বাচনে এই আপিল ফোরাম এই নির্বাচন কমিশন থেকেই তারা সেরকম সিদ্ধান্ত পাবেন বলে আমি বিশ্বাস করি।